এই বিশ্বকাপে আর্জেন্টাইন ফ্যান্সরা কি দেখতে চান? লিওনেল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ, নাকি লিওনেল মেসির হাতে গোল্ডেন বুট অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার? এক মধুর ডিলেমায় পড়ে যাচ্ছেন আর্জেন্টাইন সমর্থকেরা। ঠিক এই প্রশ্নটাই আজকে করা হয়েছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে, এবং প্রশ্নটা লিওনেল স্কালোনি করে ফেলেছিলেন যে জর্ডান ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয় জর্ডানের বিপক্ষে মেসি শুরুর একাদশে থাকবেন তো। প্রশ্নটি যিনি করেন তিনি আর্জেন্টিনার সিনিয়র সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেস। ভদ্রলোকের বয়স 91 বছর, 18টা বিশ্বকাপ দেখেছেন নিজের চোখে। সুইডেন থেকে শুরু করে 1958 সালে যখন পেলে মাত্র 17 এবং পৃথিবীর কাছে পেলে হয়ে ওঠেনি, সেই একই মানুষ ডালাসের সংবাদ সম্মেলন কক্ষে লিওনেল স্কালোনিকে প্রশ্ন করলেন, জর্ডান মেসি কি লিওনেল মেসি দলে থাকবেন? স্কালোনি একটু থামলেন, তারপর বললেন, দেখুন এনরিকে, আপনি বললেই উত্তরটা দিচ্ছি, অন্য কেউ জিজ্ঞেস করলে এড়িয়ে যেতাম। তারপর জানিয়ে দিলেন লিও শুরুতে বেঞ্চে থাকবে, পরের দিকে হয়তো নামবে। এটা ওরকম কোনো কৌশল নয়, সেফ বিশ্রাম। কারণ আর্জেন্টিনা ইতিমধ্যে গ্রুপ জে এর শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়, তার আগে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের জয়, সব হিসাব চুকে গেছে। 5টা গোলই মেসির। 4 জুলাই মায়ামিতে ক্যাপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 সেই মঞ্চের জন্য সংরক্ষণ করতে হবে এই জাদুঘরকে। জর্ডানের বিপক্ষে আস্তায় আর্জেন্টিনা রিজার্ভ দল নিয়েই নামছে। ডালাসের মাঠে আজকের ম্যাচটা তাই গণিতের হিসাব মেলানোর ম্যাচ নয়, বরং উঁচু পাহাড়ের নিচে এসে একটু শ্বাস নেওয়ার সময়। রোজ যে যুদ্ধে নামতে হয়, আজ সেই যুদ্ধের বর্ম খুলে রাখার দিন। স্কালোনি এই মুহূর্তকে পরিচয় করে দিচ্ছেন একটু ভিন্নভাবে। যারা সুযোগ পাননি, যারা নিয়মিত সুযোগ পাচ্ছেন না, তাদেরকে সুযোগ দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু শুধু কি সুযোগ দেওয়া? এর ভিতরে আরেকটা কথা, দলের প্রতিটি মানুষকে বুঝিয়ে দেওয়া যে তারাও এই স্বপ্নের অংশ, তারাও এই প্রজেক্টের অংশ। জর্ডানের গল্পটা একটু অন্যরকম। আগের 2 ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। তবু এই ম্যাচে তাদের শেষ সুযোগ নিজেদের প্রমাণ করার, অন্তত সম্মান নিয়ে ফেরার। এই ধরনের ম্যাচই প্রতিপক্ষের জন্য বিপদ লুকিয়ে থাকে, কারণ ফুটবলে হারানোর কিছুই নেই, মানসিকতা সবচেয়ে বিপজ্জনক। আজ একটু সতর্ক, তাই আর্জেন্টিনাকে থাকতেই হচ্ছে। প্রথম একাদশে মেসি যে থাকছেন না, সেটা তো স্কালোনি বলেই দিয়েছেন। সম্ভবত থাকবেন না লাউটারো মার্টিনেজও। শুরু থেকে মাঠে নামবেন গঞ্জালো মন্টিল, নিকোলাস ওটামেন্ডি, টাগলিয়াফিকো, মাগনাতে লিয়ান্দ্রো প্যারেডেস, এজেকিয়েল প্যালেসিও, দুই প্রান্তে হুলিয়ানো সিমিওনে এবং জিওভান্নি লো সেলসো। বিশ্বকাপে এই প্রথম মাঠ পাচ্ছেন দুজনেই, আর সামনে থাকছেন হুলিয়ান আলভারেজ। নিকো পাজ অথবা লাউটারো, তার পাশে কে থাকবে, অর্থাৎ আলভারেজের পাশে কে থাকবে, নিকো পাজ অথবা লাউটারো মার্টিনেজ, সেটা এখনো রহস্য। তবে স্কালোনির চিন্তায় নিকো পাজই হয়তো এগিয়ে আছে কালকে ম্যাচের জন্য। 68 বছর আগে মাকায়া মার্কেস যখন সুইডেনে প্রথম বিশ্বকাপ দেখতে গেলেন, ঠিক সেই টুর্নামেন্টেই আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন আঞ্জেল লাব্রুনা। 39 বছর বয়সে রিভার প্লেটের সেই কিংবদন্তি ফরওয়ার্ড শেষবারের মতো বিশ্ব মঞ্চে নেমেছিলেন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে। আজ যদি মেসি জর্ডানের বিপক্ষে কিছুটা সময়ের জন্যও মাঠে নামেন, তাহলে লাব্রুনার পর তিনি হবেন আর্জেন্টিনার হয়ে 39 বছর বয়সে বিশ্বকাপ খেলা দ্বিতীয় ফুটবলার। আর যদি একটি গোল পান, তাহলে হবেন টানা 7 বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়। ফ্রান্সের জাস্ট ফন্টেন, ব্রাজিলের জোয়ার্জিনহো থেমে গিয়েছিলেন টানা 6 ম্যাচে গোল করে। ফন্টেন সেই 1998 বিশ্বকাপে, ব্রাজিলের জোয়ার্জিনহো 1970-এ। মাকায়া মার্কেস দুজনের কীর্তি দেখেছেন চোখের সামনে। ইতিহাস এভাবেই লেখা হয় কি, মাকায়া 1958-তে ছিলেন যখন লাব্রুনা ছিলেন, ফন্টেন ছিলেন, এখন মেসি আছেন, সেই মাকায়া এখনো আছে। তবে আজ কোনো ভার নেই আর্জেন্টিনা অধিনায়কের কাজ। রিজার্ভ থেকে মাঠে নামবেন, কিছুক্ষণ খেলবেন। গোল্ডেন বুটের রেসটা হয়তো কিছু গোল করে বাড়িয়ে নেওয়ার চেষ্টাও করবেন। যদিও লিওনেল স্কালোনি বা লিওনেল মেসি কেউই গোল্ডেন বুটের রেসের কথা এখন মাথায় রাখছেন না, অন্তত তারা রেকর্ডের পিছনে ছুটবেন না, এটাই নিয়ম। কিন্তু এবার গোল্ডেন বুটের যে রেসটা, সেটা সিরিয়াস রকম একটা রেস হতে চলেছে।
লিওনেল মেসি 5 গোল করে সবার উপরে থাকলেও 4 গোল করে ইতিমধ্যেই তার গায়ে নিঃশ্বাস ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, যার 2টো অ্যাসিস্ট রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রও 4টা গোল করে ফেলেছেন, তার নামের পাশেও একটা অ্যাসিস্ট রয়েছে। ওসমান ডেম্বেলে প্রথম ব্যালন ডি'র বিজয়ী, তিনিও 4টা গোল করে ফেলেছেন এবং তার নামের পাশেও একটা অ্যাসিস্ট রয়েছে। অতএব গোল্ডেন বুটের রেসটা এবার খুব কঠিন একটা রেস হতে চলেছে, যেই খেলোয়াড়ই গোল্ডেন বুট জিতুক না কেন। তবে সংখ্যা নিয়ে আজ কোনো ভাবনা নয়, আজ মেসির নির্ভর থাকার দিন, বেঞ্চে বসে জুলাই 4 তারিখের অপেক্ষা করার দিন। মায়ামিতে শেষ 32-এর লড়াই সেদিন, সেখানে নামেন পুরো তেজে। আজ ডালাসে তাই যুদ্ধ নয়, আজ শুধু নিঃশ্বাস নেওয়া। পাখি যেমন পরের বার উড়ানোর আগে ডানা একটু ঝাড়ে, ঠিক তেমনি আজকের এই ডেড রাবার ম্যাচে ফিফার এবার অদ্ভুত কিছু নিয়ম চালু করে রেখেছে, যেমন হেড টু হেড যে নিয়ম, অনেক বছর ধরে এই নিয়মটা প্রচলিত ছিল না, এই বিশ্বকাপ ফিফা আবার চালু করেছে। এই হেড টু হেড নিয়মের কারণে এবার অনেক দল গ্রুপ পর্বের শেষ ম্যাচটা, যে ম্যাচগুলো সিমালটেনিয়াসলি হয়, সেই ম্যাচগুলোর গুরুত্ব অনেকাংশেই কমে গিয়েছে এবং ম্যাক্সিমাম ম্যাচ ডেড রাবারে পরিণত হয়েছে। গ্রুপে কারা চ্যাম্পিয়ন হচ্ছে, কারা রানার্স হচ্ছে, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। শুধুমাত্র একটু উত্তেজনা রয়েছে কারা গ্রুপ পর্বে থার্ড প্লেস অর্জন করবে, কেননা এই বিশ্বকাপে 8টা সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল রাউন্ড অফ 32-তে অ্যাডভান্স হবে। সো ডালাসে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গোল স্কোর করতে পারে 3-1।